হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? হ্যাঁ, আমরা আজ আরও একটি দুর্দান্ত ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আপনারা এর আগে দেখেছেন কলকাতা বি গার্ডেন পার্ট 1। আশা করি আপনাদের বি গার্ডেনটি ভালো লেগেছে। আর আপনাদের সামনে এইবার তুলে ধরবো বি গার্ডেন পার্ট 2 ভিডিওটি। এই পার্ট 2 এর মধ্যে আপনারা দেখতে পাবেন সেই ভয়ানক ভুলভুলাইয়া। হ্যাঁ, সেই ভুলভুলাইয়ার মধ্যে আমরা প্রবেশ করেছিলাম এবং সমস্ত ভুলভুলাইয়াটি ভিডিওর মাধ্যমে শ্যুট করেছি এবং আপনাদের কাছে সুন্দরভাবে পৌঁছে দেব। তো আমরা সম্পূর্ণ নতুন ভিডিও দিন দিন আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগছে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যার মাধ্যমে আপনাদের কাছে দুর্দান্ত ব্লগ ভিডিওগুলি সবার আগে পৌঁছে যাবে। তো আমরা এবার চলে যাব সেই কলকাতা বি গার্ডেনের ভুলভুলাইয়ার মধ্যে। আবার সঠিক রাস্তা খুঁজে বের করতে হবে, তারপরে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। এই জায়গাটা দেখে ক্ষীরাইয়ের কথা মনে পড়ে গেল। সেই মেদিনীপুরে গিয়েছিলাম ক্ষীরাই, বাহ ভালো ক্রিয়েট করেছে, দেখো ফুল দিয়ে সাজিয়েছে। আবার এখানে একটা গলি, যেন ময়েল সাপের গর্ত, পুরো ঢুকে গেছে গভীরতা। স করে মাটি ফুঁড়ে ময়েল সাপ গেলে যেরকম হয়ে যায় আর কি, সেরকম ক্রিয়েট করেছে। তা যাই হোক, ক্ষীরার মতো এই যে সৌন্দর্যতা এখানেও ফুটে উঠেছে, সুন্দর সুন্দর ফুল দিয়ে বেষ্টন করা। ফুল থাক, এই জায়গাটির সৌন্দর্যতা বজায় রাখুক, আমরা এগিয়ে যাই আমাদের লক্ষ্যের দিকে। হ্যাঁ, এই সেই রাজপথ যেটার মাধ্যমে আমরা পৌঁছে যাব সেই ভুলভুলাইয়াতে। হ্যাঁ, রাজপথই বটে। এই যে এইখানে এই সিমেন্ট বালি দিয়ে তৈরি শুধু রাস্তাটা পার্থক্যটা পাল্টে দিয়েছে। তখন সিমেন্ট বালির রাস্তা ছিল না, পোড়ামাটির রাস্তা ছিল, দুর্দান্ত ডিজাইনের। না না, পা ভিজবে না, পা কাদা হবে না। পোড়ামাটির রাস্তা খুবই সুন্দর, মানে এর থেকেও সৌন্দর্যতা বজায় রেখেছিল এবং বর্ষাতেও কোনো অসুবিধা হতো না। তো আমরা এবার ধীরে ধীরে এগিয়ে যাব সেই ভুলভুলাইয়ার দিকে। সত্যি আকর্ষণীয় সেই ভুলভুলাইয়া। আর বসন্তের কোকিলগুলো যাভাবে ডেকে উঠছে, হ্যাঁ ওই যে আওয়াজটি একদম সুমধুর আওয়াজ। কোকিলের এই যে দুর্দান্ত শব্দ, এটাই হলো বসন্তকালের আরেকটি আকর্ষণীয় জিনিস। ওই গাছের ভেতরে কোথায় ডাকছে তা তো জানি না, তবে ডেকেই চলেছে। পাতার গাছ থেকে ঝরে যাওয়া এবং কোকিলের কুহু কুহু শব্দ বসন্তকালের ঐতিহ্য বজায় রাখে। দেখো, ভ্যাকুয়াম টিউব, নতুন প্রযুক্তি দ্বারা নির্মাণ করা ভ্যাকুয়াম টিউব, যেটার মাধ্যমে এই যে পাতাপুতি পড়ে আছে শরৎ শরৎ করে টেনে নেবে এবং চলে যাবে ওই মেশিনের ভেতরে, যাকে বলে রোড ক্লিনার। এই আবারও চলে এসেছে ফ্যাঁকর মার্কা রাস্তায়, ওইদিকে একটা এইদিকে একটা। তো আমাদের যতটা মনে হয় এই দিকেই যেতে হবে। ভুলভুলাইয়া লাগছে। তো চলুন এগিয়ে যাওয়া যাক। আদেও কি এটা ভুলভুলাইয়ার রাস্তা সেটাও কনফার্ম নয়, তবে আমার যতটা ধারণা ভুলভুলাইয়া সালা এই দিকটাতেই পড়বে। এই দেখো, চতুর্দিকে এই বোর্ডটা লাগানো রয়েছে, নো ফায়ার। কোনো ম্যাচিস বা আগুন বা দেশলাই, বিড়ি, সিগারেট এই সমস্ত জিনিস নিষিদ্ধ। কেননা এই সমস্ত জিনিসের দ্বারা এই যে শুকনো শুকনো পাতা পড়ে আছে, একবার যদি আগুন ধরে যায় পুরো জঙ্গল জুড়ে দাবানলের সৃষ্টি হয়ে যাবে। সেই আদিম যুগে যেমন হতো দাবানল, একদম সংঘর্ষ লাগবে না, বৃষ্টি লাগবে না, অটোমেটিক দাবানল শুরু হয়ে যাবে গোটা জঙ্গল জুড়ে। তো আমরা সেই সমস্ত বিষয়গুলো নিয়ন্ত্রণ করার জন্যই এই নিয়মগুলো ফলো করে চলবো। ব্যবহার করব না কোনো আগ্নেয় জিনিস, ব্যবহার করব না কোনো সিগারেট বা গুটকা।
আর কোন দিক যাব, দুদিকে ফের রাস্তা ফাঁকা করে বেরিয়েছে। ধুত্তুর। আমরা প্রবেশ করেছি সেই ভুল ভুলাইয়া এলাকায়। প্রথমে দেখে নেব ছোট ছোট বোর্ডগুলি কি কি লেখা আছে। ও পঞ্চবটি পথ, মানে এই যে রামায়ণ মহাভারত, তাই হয়তো হবে। সেই পঞ্চবটি পথ মানে সেই রাম রাবণের যখন যুদ্ধ হচ্ছিল, ঠিক সেই সময় লক্ষ্মণের বুকে রাবণের তীর লেগেছিল। তখন তিনি বেহুশ বা মৃত্যুর অন্তিম পর্বে চলে গিয়েছিলেন। তখন সেই হনুমান যে সঞ্জীবনী বুটি এনেছিল, মনে হচ্ছে সেই বুটিরই পথ। দেখা যাক কোন বুটি মেলে এখানে। বাবা, সাপের মতো এঁকে মেঁকে কুলে কুলে ও এগিয়েই যাচ্ছে। দেখা যাক কত দূর যায়। বাহ, ভুল ভোলাইয়া বেশ ঘোরাচ্ছে, গুল 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 করে, খালি রাস্তাটাকে বাঁকি দিয়েছে। আমরা যদি এই 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 সরু রাস্তা কেটে যদি মাটি দিয়ে দৌড়াই, এক্ষুনি সিজে হয়ে পালিয়ে যাব। ও বাবা, এখানে আবার দেখো, এই এত বড় জঙ্গলের ভেতরে কি আবার ঘড়ি ওড়াচ্ছিল, ঘড়ি কেটে আটকে রয়েছে। ভাবা যায়। তো চলুন যাওয়া যাক, না জানি আরও কোন কোন পথ রয়েছে, এগিয়ে যাব। তো বন্ধুরা, আমরা প্রবেশ করেছি সেই ভুল ভোলাইয়ার মধ্যে। ভুল ভোলাইয়ার একদম গভীরতায় আমরা পৌঁছে গেছি। আমরা এখন রয়েছি ভুল ভোলাইয়ার উত্তর গলার্ধে, একদম উত্তর দিকে, মানে ম্যাপ অনুযায়ী, এনাদের যে ম্যাপ ছক কষেছেন সেই ম্যাপ অনুযায়ী আমরা এখন উত্তর গোলার্ধেই রয়েছি এবং ধীরে ধীরে পৌঁছে যাব আরও গভীরতায়। তো চলুন, ভয় পেলে চলবে না। ভয় পেলে ভাই কিছুই হবে না। এত সুন্দর একটা আকর্ষণীয় এলাকা সুন্দরভাবে অনুভব করতে হবে। এই দেখো, এখানে আবার দিয়েছে মধুবন পথ। ওই যে চলে গেছে মধুবন পথ। ও মধু খেতে আমরা যাব না, আমরা চলে যাব এই ভুল ভোলাই। উড়ে বাবা, ভুল ভোলাইয়ার একদম মধ্যবর্তী এলাকায়। একদম সুন্দর নিস্তবতা, কোথাও কোনো গাড়ির হর্ন নেই, কোথাও কেউ চিৎকার করছে না, একদম স্লো মোশানে। ওরে বাবা, এখানে অনেকগুলো বোর্ড রয়েছে। কাম্যকবন পথ, আবার এইদিকে চিত্রকূট পথ। আমার সেই মিষ্টি দোকানের চিত্রকুকুরের কথা মনে পড়ে গেল। চিত্রকূট আর চিত্রকুক উচ্চারিত করতে গেলে দুটোর সঙ্গে ম্যাচিওর হয়ে যায়। হ্যাঁ, চিত্রকূটেই ঢোকা যাক। ও বাবা, এ অন্ধকারের গভীরতা। যত গভীরতায় প্রবেশ করছি, ওই বসন্তকালের সেই কোকিল কুকু করে ডাকছে। এবং বাবা, সুমধুর এলাকা, একদম সেই মধুবনের মতো সুমধুর, প্রেম করার জায়গা। দেখি না গুরু, চলবে। হ্যাঁ বাবা, সিটগুলো খালি কেন? এবার আলোচনা করি সিটগুলো কেন এখনও খালি পড়ে আছে। 5খানা সিট রয়েছে এখানে। 5খানা সিট কেন? 6টা সিট থাকার কথা ছিল। 6টা সিট হলে 6খানা, অর্থাৎ 3 জোড়া স্বামী স্ত্রী এখানে বসতে পারত ভবিষ্যতের। কেননা এখানে স্বামী স্ত্রী শুধুই আসে না, সমস্ত যাকে বলে প্রেমিক প্রেমিকা, সমস্ত লোক এখানে আসে। প্রেমিক প্রেমিকাওরাও আসে এবং জুটিয়ে প্রেম করে এই এলাকাটায়। আর আমরা এসেছি সকালবেলায়, ওই জন্য সেই দৃশ্যটি দেখতে পাচ্ছি না।
তা সকালবেলায় যেহেতু এসেছি, ভেতরের গভীরতার দৃশ্যগুলোও খুব সুন্দর করে শ্যুট করতে পারবো। তা না হলে ওদের যা সিন ক্রিয়েট হতো এখানটায়, এই সমস্ত ভিডিওগুলো নিতে পারতাম না। তো চলুন এগিয়ে যাব আরও গভীরতায়। গভীরে যাও, আরও গভীরে যাও, ওই গভীরতায় যাব এবার। এই 3, এই 2, 5, আমরা চলে যাব হাঁটতে হাঁটতে 7 আমরা সেই পাহাড় থেকে নিচে নেমে এসেছি। এবার ধীরে ধীরে চলে যাব। শালুক ফুল, একে খাওয়াও যেতে পারে, না তরকারি না, কাঁচা কড়মড় করে, ভেঁটও হয়। ভেঁট বোধহয় হয়নি, এই জঙ্গলে হওয়ার প্রয়োজন, হওয়া দরকার, কিন্তু হয়নি কেন জানি না। তবে এখানটায় সাবধানে চলতে হবে। বাঁশ যদি ফুঁকো ফাঁকর থাকে, পা গলে একদম এইছে খাদের মধ্যে টিক বাজে খেয়ে ভিডিও করা বেরিয়ে যাবে তখন। তো যাই হোক, আমরা একটু দুম দামিয়ে এগিয়ে যাব। বাবা, যেন সেই লঙ্কার আইসল্যান্ড। হ্যাঁ, লঙ্কার আইসল্যান্ড বলতে মনে পড়ে গেল সেই দৃশ্যটির কথা, যেই দৃশ্যটি আমরা ভেবে রেখেছি। হ্যাঁ, আমাদের কল্পনার মধ্যে রয়েছে। আমরা অবশ্যই চলে যাব সেই শ্রীলঙ্কা, অবশ্যই চলে যাব সেই রাম এবং লক্ষ্মণ আর রাবণের মধ্যে যে যুদ্ধ হয়েছিল, সেই অরিজিনাল লঙ্কার মধ্যে। হ্যাঁ, এবং আপনাদের ভ্রমণ করাবো পুরো লঙ্কা বা শ্রীলঙ্কার সমস্ত এলাকা। তো আপনাদের কিছুদিন অপেক্ষা করতে হবে। তার জন্য আমরা গ্যালবে ফাইটারের তরফ থেকে চলে যাব সেই সুন্দর আকর্ষণীয় জায়গার উদ্দেশ্যে। হ্যাঁ, আমরা ইনফরমেশান পেয়েছি, হোটেলও পেয়েছি, এবং সমস্ত ইনফরমেশান আমাদের হাতে রয়েছে। শুধু সময়ের অভাবের কারণে আমরা পৌঁছতে পারিনি এখনও ওই সমস্ত জায়গায়। তো কলকাতার বুকে ছুটির মাঝে আমরা ছোট ছোট জায়গায় চলে আসি এবং আপনাদের কাছে পৌঁছে দিই দৈনন্দিন ব্লগ ভিডিও। তো আমরা এবার চলে যাব দূর দূরান্তে। হ্যাঁ, আমাদের পশ্চিমবঙ্গের বাইরেও আমরা ভ্রমণ করব এবং ভ্রমণ করাবো আপনাদেরও। হ্যাঁ, তো চলুন সুন্দর এই ভুল ভোলাটা অনুভব করা যাক এবং আপনাদের অপেক্ষা করাবো সেই আকর্ষণীয় ভিডিওগুলির জন্য। যাকেই দেখছি সেই বেরোচ্ছে আর এই এমন 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 করছে। আরে হঠাৎ এমন করার কী প্রয়োজন? তারপর ভেতরে ঢোকার পরে দেখলাম এখানে তো সেই মানে হাতিকে বশ করার ওষুধ রয়েছে। হ্যাঁ, সেই যাকে বলে মশা, এই বড় বড় ডাইনোসরদের মতো মশা রয়েছে। আরে ভাই, ছেঁকে ধরছে গোটা গালে পায়ে একদম। আর আপনারা আসলে সেফটি জিনিস অবশ্যই আনবেন, শ্যুট করে আসবেন। এই যে আমার মতো এই ফুল হাতা গেঞ্জি অথবা জামা, না হলে মশা কামড়ে কামড়ে আপনার গোটা গায়ে লাল লাল হামা হামা করে দেবে। তো আমাদের ভুল ভুলাইয়া এখনও শেষ হয়নি। ভুল ভুলাইয়ার গভীরতা অনেক। আমরা এই এখন প্রেজেন্ট টাইমে চলে এসেছি ভুল ভুলাইয়ার মধ্যবর্তী এলাকায়। হ্যাঁ, একদম মিডিল পয়েন্ট এটি। ওই দিক থেকে আমরা এসেছি এবং ফিরে যাব এই দিক থেকে। আমার প্ল্যান অনুযায়ী ভুল ভুলাইয়া যে রহস্যটি, এটা ভেদ হবে ভুল ভুলাইয়া শেষ হওয়ার পর। আর ভুল ভুলাইয়া শেষ তখনই হবে সেই পয়েন্টে, মানে সেই পয়েন্টেই শেষ হবে যেই পয়েন্টে আমরা শুরু করেছিলাম। হারিয়ে যাবেন না, কোনো ভয় নেই। আপনারা শুধু যেই পর্যায়ে চলবেন সেই লোকেশান অনুযায়ী ভুল ভুলাইয়া যতক্ষণ না শেষ হচ্ছে আপনাদের ততক্ষণ এগিয়ে যেতে হবে। আর তা না হলে আপনি যদি রিটার্ন চলে যান, যেতে পারেন, ভুল ভুলাইয়ার আসল সৌন্দর্যতা উপভোগ করবেন কীভাবে রিটার্ন চলে গেলে। তাই যাই হোক, এই গল্প শেষ। এই যে এই রাস্তা আমার প্ল্যান অনুযায়ী ওই বেঁকে মেঁকে চলে গেছে আমাদের সেই যেখানে আমরা প্রথমে এসেছিলাম, মানে যেই গেট থেকে প্রবেশ করেছিলাম ওই দিক থেকে এসেছি আর ফিরে যাব এই দিক থেকে। সুন্দর এলাকাটি একদম নির্জন। শুনুন।
ওই সেই বসন্তের কোকিল ডাকছে কু কু করে, সুন্দর একটা একাকিত্ব, আকর্ষণীয় অনুভব। এই আকর্ষণীয় অনুভবটি শুধুমাত্র একা আসলেই অনুভব করতে পারবেন। হ্যাঁ, গ্যালওয়ে ফাইটার সর্বদা একাই আসে। আমরাই বলে থাকি যে আমরা শব্দটি উচ্চারণ করলে না অনেকটা মোটিভেশন পাওয়া যায়। আমরা একটা দল রয়েছে যেমন, হ্যাঁ টিম আমাদের রয়েছে অবশ্যই, কিন্তু সব সময় আমার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে না। সবাই তো কর্মের মধ্যে ব্যস্ত থাকে। তো আমি যেই সময় ছুটি বের করে কর্মস্থান থেকে চলে আসি নতুন ভিডিও আপনাদের সামনে পৌঁছে দেওয়ার জন্য, তো তারা তো আর সেই সমস্ত টাইম মেনটেন করে আসতে পারে না। একজনকে অ্যাপ্রোচ করেছিলাম আসার জন্য, কিন্তু ব্যস্ততার কারণে আসতে পারেনি, সেই জন্য একাই এসেছি। তো চলুন এবার অন্তিম পর্বে পৌঁছে যাব। অন্তিম পর্বে পৌঁছে যাওয়ার আগেই সেই বট গাছের দুর্দান্ত আকর্ষণীয় দৃশ্য, বাপরে বাপ। মানে ভিডিওটি যত বড় করব ততই কম হয়ে যাবে। এখানটায় আবার বসে আড্ডা দেওয়া যাবে। ও বাবা, অলি গলি বলি দারুণ করেছে, বাপরে বাপ। সুন্দর কোকিল ডাকের আওয়াজটি অনুভব করুন। দেখলেন একাকিত্বের কতটা আনন্দ, কতটা মজা। সত্যি আমি একা থাকতে থাকতে না প্রকৃতির সঙ্গে যেন দিন দিন মিশে যাচ্ছি। একার সাথে ছন্দে মিলিয়ে ঠিক যেন সেই কবিতার মতো একটি মুহূর্ত। বিভিন্ন যারা এখনও লেখক রয়েছেন তেনাদের জন্য সুবর্ণ একটি এলাকা। এখানে বসে আপনারা জঙ্গল সম্বন্ধে বা কোনো আমাদের প্রকৃতি নিয়ে প্রাকৃতিক দৃশ্য সম্বন্ধে কিছু কবিতা লিখতে পারবেন। আমরা ভেবেছিলাম অন্তিম পর্বে আমরা পৌঁছে গেছি, এখন দেখে মনে হচ্ছে যেন এখনও শুরুই করিনি। বাবা, সাঁকো আবার বের হচ্ছি, আবারও একটা নতুন অঞ্চলে প্রবেশ করছি। দেখা যাক এই দিকটা ঠিক কীরকম, কোনটা মধুবন, কোনটা বুটিকা বন, কোনটা চিত্রকূট বন, হ্যাঁ সব যেন তালগোল পেকে গেছে, কিছুই যেন আর আগের মতো নেই। সব ঘেঁটে ঘুঁটে সেই খিচুড়ি হয়ে গেছে। তো খিচুড়ি হোক বা চিকেন কারি, আমরা খাবো এবং ভ্রমণ করব তাড়াতাড়ি। তো চলুন এগিয়ে যাব আমাদের অন্তিম গোলার্ধে। খালি ফ্যাঁকড় আর ফ্যাঁকড়, ওরা ফ্যাঁকড় দিয়েই ভর্তি। হ্যাঁ, গল্প শেষ ভুলভুলাইয়ার। এই যে আমরা চিহ্ন করে গিয়েছিলাম, এই যে কাটা ঘড়ি চিহ্ন ছিল ভুলভুলাইয়ার, সেই কাটা ঘড়িতে ঘুরে ফিরে ওই দিক দিয়ে আবার পৌঁছে গেছি সেই সম্পূর্ণ একই পয়েন্ট। এই যে এই পাঁচিল ঘুরে ফিরে মধ্যবর্তী এলাকা হয়ে একই পয়েন্টে আমরা চলে এসেছি। মানে ভিডিও এখানে এবার গল্প শেষ করতে হবে। এবার বাঁশ দিয়ে একটুখানি ডিজাইন করে দিয়েছে, লতানো গাছ টাছ কিছু নেই, বাঁশ লাগিয়েছে। অয় 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 কোকিল অয় অয় অয়, এই উড়ে পালাইছে কোকিলটা, উড়ে পালিয়ে গেল। দেখা গেল ঠিক এখানটাতে ছিল, এখানটাতে। এই বসন্তকালের সেই গাছ থেকে ঝরে যাওয়া পাতা বেষ্টন করেছে সেই মধুবন গলিটি, মধুর মতো বেষ্টন করে আছে এলাকাটি। সুন্দর সুন্দর এলাকা। এই যে কোকিলের ডাক এবং তার সাথে এই বিভিন্ন গাছ থেকে পড়ে যাওয়া এই পাতা,
হ্যাঁ, দুটির সংমিলনে মনে পড়ে যায় বসন্তকালের সৌন্দর্য, অনুভূতি এবং সেই এনজয়মেন্টটা, ফিলিংস যাকে বলে। আমরা ছোটোবেলায় খুবই আনন্দ করতাম এই সমস্ত মুহূর্তগুলি। আমরা তখন টেনশানের মধ্যে ছিলাম না, নাই কোনো চিন্তা করতাম, নাই কোনো কিছু। আমার কথা বলার কারণে কোকিলটা চুপ করে গেল। তখন নিশ্চিন্তে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য অনুভব করতাম। আর আজকে প্রাকৃতিক দৃশ্য অনুভব করার জন্য কলকাতার নানা আনাচে কানাচে ঘুরে বেড়াতে হয়। হ্যাঁ, গ্রামেও আজকাল এরকম দুর্দান্ত প্রাকৃতিক দৃশ্য পাওয়া যায় না। তা যাই হোক, ভিডিওটি অনেকটা বড় হয়ে যাচ্ছে। আর বড় হয়ে গেলে আমি তো জানি আপনাদের কাছে সময়ের অভাব, যেরকম আমার কাছে টাইমের অভাব, আপনাদের কাছে সময়ের অভাব, সেম কেস। তো আমরা গুলিয়ে ফেলছি, একই রাস্তায় আবারও ফিরে যাচ্ছি। তার আগে আমরা রিটার্ন চলে যাব এবং দেখতে চাইব যে আমরা আসার সময় একটি সাঁকো পার হয়েছিলাম, একটি জলপথ পার হয়ে এসেছিলাম। সে জলপথ আর দেখতে পাচ্ছি না। আমার আইডিয়া অনুযায়ী জলপথটা ঠিক ওই দিকে রয়েছে, ওই দিকটায়। হ্যাঁ, এই পাতা ফাতাতে ঢাকা, তো ওই জন্য দেখা যাচ্ছে না। তো আমরা সেই মূল গেটের কাছেই পৌঁছে গিয়েছি, এবার বেরিয়ে যেতে হবে। তার আগে একটু ইনফরমেশন আপনাদের দিয়ে দেব। এবার আপনাদের জানাই অভিজ্ঞতা। এখানে অভিজ্ঞতা কিন্তু দুর্দান্ত সুন্দর একটি অভিজ্ঞতা। আপনারা এখানে আসলে এই সৌন্দর্যতা উপভোগ করতে পারবেন ঠিকই, তার পাশাপাশি এই যে কনফিউশনে ভরা এই যে গলি রাস্তাটি, সমস্ত কিছুই কিন্তু তালগোল পাকিয়ে এই ঘুরে ফিরে এই একটা পয়েন্টে এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, এই 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 এমন করে এই সহজ হয়ে গেছে। এই ঠিক বেঁকে তালগোল পাকিয়ে একই জায়গায় এসে পৌঁছেছে। মানে আপনারা যেই রাস্তাতেই যান, ঘুরে ঠিক নেদারল্যান্ড, একদম আপনার নিকটবর্তী এলাকা, মানে যেখান থেকে আপনি শুরু করেছিলেন ঠিক সেইখানেই এসে পৌঁছাবে। এই হচ্ছে নীতি এই জায়গাটার। তো যাই হোক, এর বাইরেও আরও সুন্দর আকর্ষণীয় দৃশ্য রয়েছে এবং সেইগুলি আমরা ভিডিওর মাধ্যমে নিতে পারবো না, কেননা অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে এই ভিডিওটার মধ্যে। সেই সময়টা আমরা মেনটেন করতে পারছি না। তো নেক্সট বার যদি আসি, অবশ্যই আরও একটি দুর্দান্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেব, যার মাধ্যমে দেখিয়ে দেব বাইরে, হ্যাঁ, এই ভুলভুলাইয়ার বাইরে যে সমস্ত আরও আকর্ষণীয় দৃশ্য রয়েছে সেইগুলি দেখিয়ে দেব। তো আমরা এই ভিডিওটি এখানেই শেষ করব এবং তার আগে কিছু ইনফরমেশান জানিয়ে দেব। আপনারা যদি এখানে আসতে চান, হাওড়া থেকে সরাসরি একটি বাস পাওয়া যায়, যার মধ্যে লেখা আছে বি গার্ডেন। হ্যাঁ, তারই ফুল ফর্ম হলো বটানিক্যাল গার্ডেন। বি গার্ডেন নামে কনফিউশন না থাকে, বটানিক্যাল গার্ডেন। হ্যাঁ, আপনারা চলে আসবেন বি গার্ডেন অর্থাৎ বটানিক্যাল গার্ডেনে। হাওড়া থেকে সরাসরি আপনারা এখানে পৌঁছে যাবেন মাত্র 15 টাকার টিকিটের বিনিময়ে। আপনারা যদি মেদিনীপুর থেকে আসেন তো সরাসরি সমস্ত জায়গা থেকে যেখানেই আপনি যান, সমস্ত লোকেশান থেকে কিন্তু হাওড়া স্টেশন বাস অবশ্যই রয়েছে। আপনারা হাওড়া আসবেন, হাওড়া থেকে মিনি বাস ধরবেন, 15 টাকা ভাড়া নেবে, সরাসরি চলে আসেন এই বি গার্ডেনে এবং ভ্রমণ করবেন এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং তার পাশাপাশি কাপেলও রয়েছে। তাহলে আপনারা যদি কাপেল দেখতে চান তাহলে বিকেলে আসবেন আর রবিবার দেখে আসবেন। রবিবার আসলে ভিড় খুবই হয়। তো গ্যালওয়ে ফাইটার ভিড়ত্ব না দেখার জন্য, একাকিত্বভাবে ভিডিওটি করার জন্যই একা এসেছে এবং সঙ্গে কাউকে আনেনি। আর এসেছে আজকে হচ্ছে সোমবার, মানে কালকে ভিড় ছিল, জমজমাটি ছিল, জমজমাটি কেটে গিয়েছে। আর আজকে কোনো ভিড় নেই, একদম হালকা সৌন্দর্যতা, একদম সুন্দর শান্তিপূর্ণ অনুভব করতে হলে সোম মঙ্গল বুধ এই 3টে দিন আসবেন, এরপরে আসবেন না, এরপরে ভিড় হবে। হ্যাঁ, ভিড় হবে এই জায়গাগুলো, এই পেছনের ব্যাক সাইড খালি দেখতে পাচ্ছেন, তখন কুচুম কাচুম চলবে এইসব জায়গায়, গুপচুপ করবে সব, চতুর্দিকে গুপচুপি লুকিয়ে থাকবে। আপনারা মানে কি, সেখানে নিজেরা লজ্জা লাগবে প্রবেশ করতে। তো আমরা যেই সময় এসেছি কেউ নেই, নিশ্চিন্তে। তো গ্যালওয়ে ফাইটার এবার এই ভিডিও থেকে রিটার্ন যাবে এবং এই ভিডিও এখানেই শেষ করবে
এবং আপনাদের জন্য নিয়ে আসবে আরও দুর্দান্ত আকর্ষণীয় ব্লগ ভিডিও। যেমনটা আমরা বলেছি, আমরা চলে যাব শ্রীলঙ্কার উদ্দেশ্যে এবং রাবণের যে যুদ্ধের জায়গাটি, সেই জায়গাটিও আপনাদের দেখাবো। এবং সঞ্জীবনী বুটি, যেই জঙ্গলটি, যেই পর্বতটি, সেই পাহাড়, সে তো নেই, সেই হনুমান এভাবে চাকি নিয়ে চলে গিয়েছিল, সেই পাহাড়ের যে এলাকাটি, সেই এলাকাটিও আপনাদের দেখাবো, ভ্রমণ করাবো। তো এখন পরিস্থিতিতে বাজেট এখন কম, সেই জন্য ওই জায়গায় যেতে পারবো না। দীর্ঘ সময় মানে কিছুটা সময় অতিবাহিত করব, আরও ট্র্যাভেল করার পর আমাদের বাজেট যখন নির্ধারিত পজিশানে এসে যাবে, তখন আমরা পৌঁছে যাব আমাদের লক্ষ্যে। তো চলুন আমরা চলে যাব নেক্সট ভিডিওর উদ্দেশ্যে। ততদিন সবাই আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজের খেয়াল রাখবেন এবং চ্যানেলটিতে নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যার মাধ্যমে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে নিত্য নতুন ধামাকাদার ব্লগ ভিডিও। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই ক্লোজ করব। টাটা, বাই বাই।